আমার পক্ষ হতে তোমাকে শুভেচ্ছা জানালাম। তার পক্ষ থেকে আমি পুরস্কারটি গ্রহণ করেছি। দলের পক্ষ হতে সে টাকা পুরস্কার পেয়েছে। স্কুলের পক্ষ হতে সভাপতি বক্তৃতা দিয়েছিলেন। সমাজের পক্ষ হতে তিনি নির্বাচিত হয়েছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিও শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডটি রয়েছে পক্ষ হতে বা থেকে, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব অন বিহাফ অফ। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি হবে এরকম: সেন্টেন্স, দেন অন বিহাফ অফ, দেন অবজেক্ট। Now take a look some example for better understood. Before that, if you are new on this channel, please subscribe my channel and press the bell icon for more update. So let's start. আমার পক্ষ হতে তোমাকে শুভেচ্ছা জানালাম। Congratulated you on my behalf. তার পক্ষ হতে আমি পুরস্কার গ্রহণ করেছি। I have received the prize on behalf of him. And next sentence is, স্কুলের পক্ষ হতে সভাপতি বক্তৃতা দিয়েছিলেন। The president gave a speech on behalf of school. সমাজের পক্ষ হতে তিনি নির্বাচিত হয়েছেন। He has been elected on behalf of the society. And also the next sentence is, দলের পক্ষ হতে সে টাকা পুরস্কার পেয়েছে। এবং এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। নেভার মিস্টেক টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ once again.